করছে, ও ফিরাউনের সামনে তুমি আল্লাহর দরবার রাসূলের দরবারে গিয়েছিলে, কি সুসংবাদ দিয়েছে? ওই সময় যুবকটা বলেন, ওরে আমার প্রাণের বিবি রে, ও নয়নের বিবি রে, আল্লাহ নবীর কাছে চলে গেলাম। আল্লাহ নবী বলেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ হুজুর, আমার ছেলেটা বড় অসুস্থ হয়ে আছে, আপনি একটু আমার বাড়িতে চলুন। আল্লাহ নবী কথা মতো কিছুক্ষণ পরে ওই সাহাবীটার বাড়িতে চলে গেলেন। সাহাবীটার নাম হচ্ছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বাড়িতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সাহাবীটা জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি এসেছেন, আপনার অপেক্ষায় ছিলাম। হুজুর, আমার ছেলেটা কদিন ধরে খেতে পারে না, আমার ছেলেটা বড় অসুস্থ হয়ে গেছে, আপনি একটু আমার ছেলের জন্য দোয়া করুন। আল্লাহ নবী দোয়া করে বাড়িতে ফিরে চলে গেলেন এবং রাত্রিরে আরো অসুস্থ হতে লাগলেন। পরের দিন সকালবেলা ওই সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা ইন্তেকাল করলেন। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহ নবী দরবারে চলে যান। ওই সময় আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায় কেটে কেটে যায়, গুটি গুটি পায় কেটে কেটে যায়। দেখে আল্লাহ নবী আবার সমস্ত সাহাবীদেরকে নিয়ে তালিম দেন। আল্লাহ নবী সামনেই চুপ করে দাঁড়িয়ে গেল, চোখের গোড়া দিয়ে পানি খোসা গড়িয়ে পড়ল। আল্লাহ নবী ডেকে বলল, ও সাহাবী, তুমি অবাক করে আছো কেন? তোমার কি হয়েছে? আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার ছেলে আর দুনিয়ায় বেঁচে নাই, আমার ছেলে আর দুনিয়ায় বেঁচে নাই। আমার ছেলে ইন্তেকাল করেছে, দুনিয়ার জগৎ থেকে পাড়ি দিয়েছে। জোর জানাজা পড়ানোর মতো কাউকে খুঁজে পাচ্ছি না, জোর জানাজা পড়ানোর জন্য কাউকে খুঁজে পাচ্ছি না। আপনি আমার বাড়িতে একটু চলেন, আমার ছেলে জানাজাটা পড়িয়ে দিবেন। আল্লাহ নবী বলল, যাও বাবা বাড়িতে ফিরে যাও, যাও বাবা বাড়িতে ফিরে যাও, আমি কিছুক্ষণ পরে আপনার ঘরে রওনা দিচ্ছি। সাহাবীরা বলার পরে চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে চলে আসলেন। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী ওই সাহাবীদের বাড়িতে চলে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো, ও আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, শোনো শোনো বাবা, তোমার ছেলে কোথায় শুয়ে রেখেছো, আমাকে একটু নিয়ে চলো। আল্লাহ নবীকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন এবং কাপড়টা উঁচু করে দেখলো, সুন্দর চেয়ার আজকে দুনিয়া থেকে চিরতরের মতো বিদায় নিল। আল্লাহ নবী গায়ে সুন্দর করে হাত বুলিয়ে দিল। ওই সময় আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। আল্লাহর দয়ার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাফন কাফনের ব্যবস্থা করুন, একটু পরে জানাজার নামাজ আদায় করতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে সুন্দরভাবে গোসল দেওয়ার পরে দাফন কাফন করানোর পরে জানাজার পড়াবে সেখানে ময়দানে নিয়ে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ছেলেটাকে দাফন কাফন করিয়ে ওই সময় সুন্দর করে গোসল দেবার পরে আল্লাহর দয়া রাসূলের সামনে শুইয়ে দিল। খাটিয়া শোবানোর পরে আল্লাহ নবী জানাজাটা পড়িয়ে দিল। সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী জানাজার নামাজটা শুরু করে দিল। সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজটা শুরু করার পরে যে যার মতো কবরস্থানে চলে গেলেন। কবরস্থানে চলে গিয়ে যে যার মতো মাটি দিয়ে যে যার মতো তিন মুঠো করে মাটি দিয়ে চলে আসলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, আপনি যেন চলে আসবেন না, কেননা আমার ছেলে বড় কষ্ট ইন্তেকাল করেছে। আমার ছেলেটা বড় কষ্ট দুনিয়া ছেড়েছিল, পরের মতো বিদায় নিয়েছে। আপনি আসবেন না, আপনি আসবেন না, আমার ছেলের কবরটা জিয়ারত করে আপনি আপনার মোবারক দুটি হাত তুলে দোয়া করবেন। তারপরে আমরা সকলে মিলে বাড়িতে ফিরে চলে আসব। সমস্ত সাহাবীদেরকে দিয়ে জানাজা পড়ানোর পরে দাফন কাফন করার পরে আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে এক সাইডে সরিয়ে দিলেন। বললেন, ও সাহাবীরা, তোমরা কেউ বাড়িতে যাবে না। এই ব্যক্তিরা যে ইন্তেকাল করেছেন সেই ব্যক্তিরা কবরের ধারে দাঁড়িয়ে দুটি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দয়া চান, হাত দান করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দুটি হাত তুলে দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক কোরআন আমিন রসিলাই কবরে আযাবটা মাফ করে দিলেন। আল্লাহ নবী থেকে থেকে গুটি গুটি পায়ে সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাড়িতে চলে যান। আল্লাহ নবী দরবারে যখন